এই খিচুড়িটি শিশুর সুষম খাদ্য অভ্যাসের একটি অংশ হতে পারে, যা তার সার্বিক স্বাস্থ্য ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে বাচ্চা কিন্তু অনেক মজা নিয়েই খাবে, কিন্তু হাই প্রোটিন, বাচ্চারা খাবে অল্প, তাতে যেন সমস্ত প্রোটিন সে ঠিকঠাকভাবে পায়। তার জন্য আমি এখানে নিয়েছি এক টুকরো গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি রান্নার আলু অর্ধেকটা, রাঙা আলু নিয়েছি অর্ধেকটা, 2 টেবিল চামচ রান্নার চাল, 2টো বিন কড়াই, আর হাফ টেবিল চামচ নিয়েছি মুগ ডাল, হাফ টেবিল চামচ নিয়েছি মসুর ডাল, অল্প একটু নিয়েছি পালং শাক, অল্প একটু নিয়েছি বিট। সব কিছু ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আজকে একটা নতুন খাবার অ্যাড করব। এমনিতে আমরা যখন খেতে বসি ওকে অল্প অল্প চিকেন একটু একটু দিই, তো অনেক পছন্দ করে। তো আজকে আমি এই চিকেনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা বাচ্চার 10 মাস রানিং থাকলে তখন আপনারা ডিম, মাছ আর চিকেনটা দিতে পারেন। তো আমি এখানে চিকেনটা শুধুমাত্র রান্না করার জন্যই দিচ্ছি, আর ওর যখন খিচুড়িটা খাওয়ানো হয়ে যাবে তখন দেখবো ও কতটা কি খেতে পারে। তো আমি চিকেনটা দিয়ে আমি সব কিছু এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, ফুটে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে এটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিতে পারেন। এই খিচুড়িতে পাবেন প্রচুর পরিমাণে ভিটামিন। একটা 9 মাস 15 দিনের বা শিশুর জন্য গাজর, বিট, পালং শাক, আলু, চাল, ডাল এবং চিকেন দিয়ে তৈরি খিচুড়ি অত্যন্ত উপকারী হতে পারে, কারণ এটি বিভিন্ন ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের একটি সম্পূর্ণ পুষ্টি উৎস, যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। চাল, ডাল এবং চিকেন প্রোটিনের ভালো উৎস, যা শিশুর পেশি ও কোষ গঠনে সাহায্য করে। গাজর, বিট, পালং শাক ও আলু বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন সি এবং মিনারেল যেমন আয়রন ও পটাশিয়াম সরবরাহ করে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। চাল ও আলু শিশুর শক্তি যোগায়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জরুরি। ডাল ও শাক ফাইবার সরবরাহ করে, যা হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। চাল ও ডাল হজম করা সহজ, তাই এটি শিশুদের জন্য একটি ভালো খাবার। খিচুড়িটি রান্না হয়ে যাবার পর আপনারা আপনার বাচ্চাদের ম্যাশ করেও খাওয়াতে পারেন, কিন্তু আমার বেবি একদম গোটা গোটা খাবার খেতে চায় না, গাড়ি চালিয়ে বার করে ফেলে দেয় ফু ফু করে। তো আমি ওকে এই রকম একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে, মিহি করে দিলে তবে কিন্তু খায়, নাহলে একদম খেতে চায় না। রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন। আর খিচুড়িটা নামানোর আগে অবশ্যই একটু ঘি বা বাটার ব্যবহার করবেন। এই রকম আরও অনেক হেলদি রেসিপি বেবিদের জন্য আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।